আজকে চারপলা সর্ষের তেল কড়াইতে ঢেলে তোমাদের দেখাবো অভিমন্যুর বানানো লোটে মাছটা আমি কি করে একটু রান্না করতে চেষ্টা করি। আর তার জন্য যা যা লাগবে সেগুলো হলো লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে আর একটু সেদ্ধ করে কাঁটা বার করে নিয়েছি। সেটা আর দেখাইনি, কারণ এর আগের বারে লোটে মাছের কি করে কাঁটা ছাড়াই আমি তোমাদের দেখিয়েছিলাম আমার লোটে মাছের ঝুড়ো বানানোর দিনে। তাই আজকে আর নতুন করে দেখালাম না, এইভাবে বানিয়ে এই সমস্ত কাঁটাগুলো যতটুকু পেরেছি সরিয়ে নিয়ে রেখে দিয়েছি এখানে। আর লাগবে এখানে কিছু আলু টুকরো করে কাটা, এবার এগুলো ভাজবো তেলটা গরম হলে। লাগবে কুচনো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর ধনেপাতা। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই থাকবে। আর লাগবে কিছু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, লাগবে হলুদ, লঙ্কা গুঁড়ো, মেথি ফোড়ন আর জিরে গুঁড়ো। এরপরে তোমাদের পরপর দেখাবো প্রসেসটা কিভাবে আমি ওই অভিমন্যুর বানানো লোটে মাছটা, যেটা আমাদের বাড়ির সবার প্রিয়, আমি চেষ্টা করি রাঁধতে। কেটে রাখা আলুগুলো ভেজে তুলে রাখবার পর বাকি তেলটাতে দিয়ে দিলাম মেথি ফোড়ন। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো মেথিটা একটু ফুটলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচোনোটা একসাথে। আচ্ছা, এবার আবার গ্যাসটা এখন বাড়াবো, বাড়িয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা মিশিয়ে সামান্য খানিকটা নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এই লোটে মাছটা, সেদ্ধ করে রাখা লোটে মাছটা কাঁটা ছাড়ানো, আমি পুরোপুরি মিশিয়ে দিলাম এই কড়ার মধ্যে। এরপর আমি গ্যাসটাকে সম্পূর্ণ বাড়িয়ে রেখে অনবরত নাড়বো, খানিকটা ঢাকা দিয়ে রেখে যতক্ষণ পর্যন্ত না এই মাছটা ভালোভাবে শুকিয়ে আসে। এই মাছটা নাড়তে নাড়তেই জলটা দেখো অনেকটা শুকিয়ে এসছে। আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি বেশ খানিকটা হলুদ, হাফ চামচ মতো আমার চামচের মশলার চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর মিশিয়েছি পরিমাণ মতো নুন। আচ্ছা, আর সমানে মাঝে মধ্যে নাড়তে হচ্ছে, কারণ এবার একটু নিচেটা ধরে আসবে। আর তারপরে এখন মেশালাম কুচিয়ে রাখা টমেটোগুলো। আর এবার আমি নেড়ে নিয়ে আবার যেটুকু লাগবে শুকোতে সেই আরও খানিকটা পরিমাণ শুকিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো। তারপর তোমাদের দেখাবো। এই মাছের মধ্যে মিশিয়েছি খুব সামান্য পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, মিশিয়েছি আমার ছোট্ট চামচের 1 চামচের গোলমরিচ গুঁড়ো, আর কিছু না। এইটাকে আমি ভালো করে নাড়িয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি দেখো রান্নাটা শুকিয়ে এসছে ওর জন্য। আর কিন্তু গ্যাসটা কিন্তু এই বাড়ানোই আছে তখন থেকে, আমি একবারও কমাইনি। আর এটা মোটামুটি 5-7 মিনিটের বেশি আমি এইভাবেই রেখে দিয়েছি। আর ওই মাঝে মধ্যে খুলে নাড়াচ্ছি বা কিছু দেওয়ার থাকলে সেইগুলো মেশাচ্ছি, আর আবার মাখিয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে রাখছি, কিন্তু আমি কোনোভাবেই গ্যাসটাকে কমাইনি। আর এরপরে আমি আবার একটু শুকোলে তোমাদের দেখাবো। লোটে মাছ রান্না মোটামুটি শেষের দিকে। এই দেখো পুরোপুরি শুকিয়ে এসছে। এর মধ্যেই মিশিয়ে দিয়েছি ওই বাকি কুচনো ধনে পাতাগুলো, আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা ছিল সেটাও। আর এছাড়া আমি 1 চামচ আমার মশলা চামচের 1 চামচ জিরে গুঁড়ো মিশিয়েছিলাম, আমি বোধহয় বলতে ভুলে গেছিলাম, তাই আবার বললাম। আর এতে 1 চামচ চিনি দিয়েছি আমি। এই সব কিছুই এই কষবার সময় একটা একটা করে দিয়ে গেছি। আর সেই জন্যে তোমাদের হয়তো কোনোটা বলতে ভুলে গেছি, তবে এই কটাই ছিল। এইবার আর 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এবং মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর আমি অন্য পাত্রে ঢেলে তোমাদের রান্নাটা দেখাবো। কড়াইতে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর আমি ওই লোটে মাছটাকে নামিয়ে নিয়েছি। এই দেখো এরকম চেহারা হয়েছে। আর স্বাদটা অভিমন্যুর রান্না করা মাছের স্বাদের ধারে কাছেও যায়নি। ওর রান্নাটা খুব সুন্দর হয়। আর কিন্তু যাই হোক, চেষ্টা করেছি এইটুকুই। আর তোমরাও এই পদ্ধতিতে করতে পারো। আর কোনো টিপস থাকলে ওর কাছে আমি জিজ্ঞেস করে নেবো, পরে তোমাদের বলে দেবো।